মধ্যপ্রাচ্যের টানা উত্তেজনার আবহে এবার সংঘর্ষ থামানোর জন্য 3 দফা শর্ত ঘোষণা করল ইরান। তেহরানের দাবি এই সংঘাতের সূচনা করেছে আমেরিকা এবং ইসরায়েল, তাই যুদ্ধ থামাতে হলে তাদেরই কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে। ইরানের বক্তব্য, নিজেদের ন্যায্য অধিকার থেকে তাদের বঞ্চিত করা যাবে না। যুদ্ধের ফলে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে যেন আর কোনো আক্রমণ না হয় সেই বিষয়ে আন্তর্জাতিক স্তরে দৃঢ় নিশ্চয়তা দিতে হবে আমেরিকা এবং ইসরায়েলকে। এই 3টে শর্ত পূরণ হলেই যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত তেহরান। মধ্যপ্রাচ্যে চলতে থাকা এই সংঘাত ইতিমধ্যেই আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে শুরু করেছে। বিশেষ করে জ্বালানির বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় উদ্বেগ বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। তেল ও গ্যাসের সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অর্থনীতিবিদদের একাংশ আশঙ্কা করছেন পরিস্থিতি দীর্ঘায়িত হলে তার প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতির ওপরও। ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ কবে শেষ হবে এই প্রশ্নের উত্তর খুঁজছেন আন্তর্জাতিক কূটনীতিক থেকে শুরু করে সাধারণ মানুষও। এই পরিস্থিতির মধ্যেই প্রথমবারের মতো যুদ্ধ বন্ধের সম্ভাবনার কথা স্পষ্টভাবে জানালো ইরান। তবে সেই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়েছে, শর্ত পূরণ না হলে সংঘাত থামানো সম্ভব নয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুদ্ধ শেষ করার একমাত্র উপায় হলো ইরানের বৈধ অধিকারকে স্বীকৃতি দেওয়া। পাশাপাশি যুদ্ধের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে কোনো আক্রমণ না করার বিষয়ে আন্তর্জাতিক স্তরে শক্ত গ্যারান্টি দিতে হবে। ইরানের প্রেসিডেন্ট বলছেন, এই 3টে শর্ত পূরণ করা গেলে তেহরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত। তার কথায়, ইরান কখনো যুদ্ধ চায় না, আমরা সবসময় আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার পক্ষে। তবে আমাদের দেশের বৈধ অধিকারকে অস্বীকার করা হলে এবং আমাদের ওপর আক্রমণ হলে আমরা নিশ্চুপ থাকব না। তিনি আরও জানান, ইরানের দাবি আন্তর্জাতিক আইন এবং সার্বভৌমত্বের প্রশ্নের সঙ্গেই জড়িত। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটা পোস্টে পেজেশকিয়ান লিখেছেন, তিনি রাশিয়া এবং পাকিস্তানের নেতাদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। সেই আলোচনায় তিনি মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ইরানের অবস্থান স্পষ্ট করেছেন। তার দাবি, ইসরায়েল এবং আমেরিকার তরফে শুরু হওয়া এই সংঘাতের অবসান ঘটাতে হলে প্রথমে ইরানের আইনি অধিকারকে স্বীকৃতি দিতে হবে। ইরানের প্রেসিডেন্টের কথা, ইরানের ওপর যে আক্রমণ হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে কোনো আগ্রাসন না হওয়ার বিষয়ে শক্ত আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে। তিনি আরও জানান, এই 3টে বিষয় নিয়ে নির্দিষ্ট সমাধান না হলে এবং তা নিয়ে আনুষ্ঠানিক চুক্তি না হলে যুদ্ধের অবসান সম্ভব নয়। এই প্রসঙ্গে তেহরান সরাসরি দায় চাপিয়েছে ইসরায়েল এবং আমেরিকার ওপর। ইরানের অভিযোগ, মধ্যপ্রাচ্যে বর্তমান সংঘাতের মূল সূত্রপাত ঘটেছে এবং এই দুই দেশের সামরিক পদক্ষেপের ফলে পরিস্থিতি স্বাভাবিক করতে হলে তাদেরই উদ্যোগ নিতে হবে। তেহরানের বক্তব্য, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে হলে আন্তর্জাতিক মহলেরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। উল্লেখযোগ্য বিষয় হলো, মধ্যপ্রাচ্যের এই সংঘাত ইতিমধ্যেই ভয়াবহ আকার নিয়েছে। এতদিন ধরে চলতে থাকা উত্তেজনার মধ্যেও এখনো পর্যন্ত পরিস্থিতি শান্ত হবার স্পষ্ট কোনো লক্ষণ দেখা যায়নি। সীমান্তে এখনো অস্থিরতা বজায় রয়েছে এবং পাল্টাপাল্টি হুমকি অব্যাহত রয়েছে বলেই খবর। বিশ্ব রাজনীতির পর্যবেক্ষকদের মতে, এই পরিস্থিতিতে ইরানের তরফে কূটনৈতিক বার্তা দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ এতদিন ধরে কেবল সামরিক উত্তেজনার খবরই সামনে আসছিল। এবারই প্রথমবার তেহরানের তরফে শর্ত সাপেক্ষে যুদ্ধ বন্ধের সম্ভাবনার কথা প্রকাশ্যে বলা হলো। তবে একই সঙ্গে ইরান স্পষ্ট করে দিয়েছে, শুধু মৌখিক আশ্বাসে তারা সন্তুষ্ট হবে না, আন্তর্জাতিক স্তরে দৃঢ় এবং লিখিত গ্যারান্টি চাইছে তেহরান। তাদের দাবি, অতীতে বহুবার উত্তেজনা কমানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তা ভেঙে গেছে। তাই ভবিষ্যতে যেন সেই পরিস্থিতি না হয় তার জন্য নিশ্চিত ব্যবস্থা প্রয়োজন। এই অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। বিশেষ করে জ্বালানি বাজারের ওপরের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী অঞ্চল। ফলে সেখানে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়, যা বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। আন্তর্জাতিক কূটনীতিকদের একাংশ মনে করছেন, যদি আলোচনার মাধ্যমে কোনো সমাধান বের করা যায় তবে তা শুধুমাত্র মধ্যপ্রাচ্যের জন্যই নয়, গোটা বিশ্বের জন্য স্বস্তির খবর হবে। কারণ দীর্ঘমেয়াদী সংঘাত শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক এবং মানবিক সংকটও ডেকে আনতে পারে। এই প্রেক্ষাপটে ইরানের 3টি দফা শর্তকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। অনেকেই মনে করছেন, এই প্রস্তাবকে ভিত্তি করে ভবিষ্যতে আলোচনার পথ খুলতে পারে। তবে শেষ পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েল কি প্রতিক্রিয়া জানায় সেটাই এখন দেখার। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখনো অনিশ্চয়তায় ঘেরা। সংঘাতের আবহে যখন উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে, তখন ইরানের তরফে দেওয়া এই শর্ত সাপেক্ষ শান্তির প্রস্তাব কিছুটা হলেও নতুন কূটনৈতিক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তবে সেই সম্ভাবনা বাস্তবে রূপ পাবে কিনা তা নির্ভর করছে আগামী দিনের আন্তর্জাতিক আলোচনার উপরই।
সম্প্রতি ট্রাম্প এক সতর্কবার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ইরান এখন পর্যন্ত যতটা আঘাত পেয়েছে তার চেয়ে প্রায় 20 গুণ বেশি আঘাত করার ক্ষমতা রয়েছে আমেরিকার। তার দাবি, আমেরিকার সামরিক শক্তি এতটাই বেশি যে তারা সহজেই ইরানের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করে দিতে পারে। তিনি আরও বলেন, এমন অনেক লক্ষ্যবস্তু রয়েছে যেগুলো ধ্বংস করা হলে ইরানের পক্ষে সেই অবকাঠামো আবার নতুন করে তৈরি করা কার্যত অসম্ভব হয়ে পড়বে। ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে যথেষ্ট আলোড়ন তৈরি করেছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন এই ধরনের বক্তব্য পশ্চিম এশিয়ার পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে। তবে একই সঙ্গে ট্রাম্প আরেকটা বিষয়ে উল্লেখ করেছেন। তিনি বলেন, তিনি আশা করেন এবং প্রার্থনা করেন যেন এই ধরনের পরিস্থিতি তৈরি না হয়। অর্থাৎ তার কথায় পরিষ্কার যে আমেরিকা শক্তি প্রদর্শন করতে প্রস্তুত থাকলেও যুদ্ধের পরিস্থিতি তৈরি হোক তা তিনি চান না। এই পুরো প্রসঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালী। আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশেষ করে তেল পরিবহনের ক্ষেত্রে এই প্রণালীর গুরুত্ব অপরিসীম। হরমুজ প্রণালী হলো পারস্য উপসাগর এবং আরব সাগরের মধ্যে একটা সরু সমুদ্রপথ। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের একটা বড় অংশ এই পথ দিয়ে যায়। প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল এই প্রণালী দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যায়। এই কারণে হরমুজ প্রণালীকে অনেক সময় বিশ্ব অর্থনীতির লাইফলাইনও বলা হয়। যদি কোনো কারণে এই পথ বন্ধ হয়ে যায় তাহলে তেলের সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। এর প্রভাব পড়তে পারে বিশ্বের প্রায় সব দেশের অর্থনীতিতে। এই বিষয়টা মাথায় রেখেই ট্রাম্প তার বক্তব্যে বলেন, হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ চালু রাখা শুধু আমেরিকার স্বার্থ নয়, বরং বিশ্বের অনেক দেশের জন্যই গুরুত্বপূর্ণ। তিনি আরও দাবি করেন, এই পদক্ষেপ মূলত চীন এবং সেই সব দেশের জন্য একটা উপহার যারা হরমুজ প্রণালী ব্যবহার করে তেল পরিবহন করে। এই প্রসঙ্গে উল্লেখ করা দরকার, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে, আর সেই তেলের বড় অংশই হরমুজ প্রণালী দিয়ে যায়। তাই ট্রাম্পের বক্তব্য অনুযায়ী এই পথ খোলা রাখা মানে শুধু আমেরিকার স্বার্থ রক্ষা করা নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্যের স্বাভাবিক গতি বজায় রাখা। সোশ্যাল মিডিয়ায় তার পোস্টে ট্রাম্প আরও লেখেন, তিনি আশা করেন যে এই পদক্ষেপটা বিশ্বজুড়ে প্রশংসিত হবে। তার মতে এটা আন্তর্জাতিক নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ। এদিকে ট্রাম্প এর আগে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও জানিয়েছেন। তিনি বলেছিলেন, পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করার জন্য আমেরিকা তেল সম্পর্কিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে যুদ্ধের ভবিষ্যৎ কি? যুদ্ধ কি খুব তাড়াতাড়ি বন্ধ হচ্ছে? ট্রাম্পের বক্তব্য থেকে কিন্তু বিভিন্ন জল্পনা ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে। অন্যদিকে হরমুজ প্রণালী যেটা বন্ধ হবার ফলে শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের অর্থনীতি এক প্রকার বিপর্যস্ত। কারণ এই পথ দিয়ে গোটা বিশ্বের প্রায় 1/5 তেল বেরিয়ে আসে। আর এই হরমুজ প্রণালী বন্ধ রাখা অর্থ গোটা বিশ্বের অর্থনীতিকে একেবারে পঙ্গু করে দেওয়া। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটা পোস্টে পেজেশকিয়ান লিখেছেন, তিনি রাশিয়া এবং পাকিস্তানের নেতাদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। সেই আলোচনায় তিনি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ইরানের অবস্থান স্পষ্ট করেছেন। তার দাবি, ইসরায়েল এবং আমেরিকার তরফে শুরু হওয়া এই সংঘাতের অবসান ঘটাতে হলে প্রথমেই ইরানের আইনি অধিকারকে স্বীকৃতি দিতে হবে। ইরানের প্রেসিডেন্টের কথায়, ইরানের ওপর যে আক্রমণ হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে কোনো আগ্রাসন না হওয়ার বিষয়ে শক্ত আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।